হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছে? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে গণেশ পূজা, তাই আমিও আজকে বেরিয়ে পড়ছি সন্ধ্যার সময় নিজের বাইকটাকে নিয়ে। তো পুজো মানেই বাঙালির আবেগ আর বাঙালির ভালোবাসা, তাই আমারও খুব ভালো লাগে পুজোতে ঘুরতে আর ঠাকুর দেখতে, তাই আমিও বেরিয়ে পড়েছি। তো তোমাদের দেখাবো আজকের কাঁথির সব যে গণেশ পুজোর যে পুজো মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখাবো, কোথায় কেমন পুজো হচ্ছে আর কেমনভাবে সেজে উঠেছে কাঁথি। তো গাইস, আমি আজকে ঠাকুর দেখা শুরু করছি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে, কারণ এখান থেকে শুরু করব পুরো একদম কাঁথি চত্বর ঘুরে দেখব। আর এসেই দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এইভাবে একটা প্যান্ডেল রয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিছু একটা দিচ্ছে বা কিছু একটা হচ্ছে এখানে। তো আমি গিয়ে দেখছি, এখানে এসে দেখতে পাচ্ছি যেটা যে ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছে, আর এখানে প্রচুর দর্শক দাঁড়িয়ে ভোগটাও গ্রহণ করছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরের যে মূর্তিটা রয়েছে বা প্রতিমা রয়েছে একদম প্লেন টাইপের, প্লেনের উপরেও খুব সুন্দর লাগছে। আর প্যান্ডেলটাও মোটামুটি প্লেন হয়েছে, তার মধ্যেও খুব সুন্দর লাগছে। এমন গাইস, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে শুনলাম নাকি কাঁথিতে নাকি 30 ফুটের গণেশ ঠাকুর হয়েছে। কোথায় হয়েছে কিন্তু দর্শক বলতে পারলো না, কিন্তু আমি দেখব তবেও খুঁজে খুঁজে কোথাও হয়েছে নাকি। তো চলো দেখা যাক কোথাও হয়েছে কি না। তো আমি এখন চলে এসেছি গিয়ে কাঁথি রেল স্টেশনের কিছুটা আগে, মানে খানিকটা দূরে এইভাবে একটা এখানে পুজো হচ্ছে। তো আমি দূর থেকে দেখাচ্ছি এইভাবে মণ্ডপটা রয়েছে, তো আমি কাছ থেকে গিয়েও দেখাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখি কতটা সুন্দর লাগছে মণ্ডপটাকে আর কতটা দারুণভাবে সেজে উঠেছে। আর এই মানে মণ্ডপের সামনে যে এইভাবে একটা ফোয়ারা রয়েছে, আর লাইটিং দিয়ে ফোয়ারাটাকে বেশ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, আর বেশ দারুণও লাগছে এখান থেকে ঠাকুরের দর্শন করতে, বেশ ওয়াও। আর মণ্ডপটাও ছোট থিমের উপরে করেছে, কিন্তু অসাধারণ লাগছে, আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে। ঠিক আছে, আর এই মুহূর্তে ঠাকুরের কাছে যে সন্ধ্যারতি বা পুজো ওইটাই হচ্ছে এখন, দেখতে যেটা পাচ্ছি এখন বর্তমান। ছোটরা কেউ বা ঘন্টা বাজাচ্ছে, কেউ বা ছবি তুলছে, এইসব চলছে। আর বাঙালির পুজো মানে এইটাই তো সব। তো গাইজ, ওই দিকটা হচ্ছে স্টেশন, আর ওই দিকটায় হচ্ছে একটা পুজো হচ্ছে স্টেশনের ঠিক পাশেই। তো এখানে যে ঠাকুরটা হয়েছে সেটা একদম ইউনিক, আলাদা মাপের। তোমাদের সামনে থেকে গিয়ে দেখাচ্ছি ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে। তো সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না, আমি ঢোকার মুখেই দেখেছি ঠাকুরটা কেমন হয়েছে। তো একদম ইউনিক সাজে সেজেছে একদম ঠাকুরটা। কালার দেখতে পাচ্ছ একদম এরকম ঠাকুর আমি এতবার ঠাকুর দেখেছি, এরকম কালারের ঠাকুর দেখিনি। আর এই যে প্যান্ডেলের উপরটাই দেখতে পাচ্ছ একদম মহাদেবের যে ত্রিশূল রয়েছে, মানে সন্তানের বাবার যে হাতের অস্ত্র যে ত্রিশূল, সেই ত্রিশূল একদম মণ্ডপের ঠিক উপরে রয়েছে। আর ঠাকুরের কালারটা একদম ব্লু কালার করা হয়েছে, এটা ইউনিক কালার সত্যি। তো গাইজ, আমি স্টেশন চত্বর থেকে বেরিয়ে আসার মুখেই দেখতে পাচ্ছি একটা পুজো হচ্ছে, যেটা ঠাকুরটা সত্যি একটা আলাদা রকমভাবে তৈরি হয়েছে। আর এইটাই মনে হচ্ছে আমার, এইটাই হচ্ছে সেই 10 ফুটের ঠাকুর। দেখতে পাচ্ছ অনেকটা বড়, কানগুলো দেখেছো কত বড় বড় যে কান, হাতির কান, তো অনেক বড় বড়। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ একদম বসে রয়েছে, এই বাবুর মতো বসছে। এইটা হচ্ছে সেই 10 ফুটের ঠাকুর বেরোনোর মুখেই। স্টেশন চত্বরটা তো তোমাদের ঠাকুর ঘুরিয়ে দেখালাম। তো এবার আমি যাচ্ছি গিয়ে রূপসী বাইপাস থেকে, আর ভিতরের দিকে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। সিগন্যাল করেছে, আমি দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে।
তো গাইজ আমি বর্তমানে রয়েছি গিয়ে কাঁথি যে রূপসী বাইপাসের ঠিক কাছেই রয়েছি, আর এখানকায় হচ্ছে ক্লাব আলিঙ্গনের পুজো। তো দেখতে পাচ্ছ মণ্ডপটা লাইটিং সব বেশ দারুণ লাগছে, রাতের বেলা মণ্ডপটাকে বেশ সুন্দর লাগছে। আর এদিকটায় দেখতে পাচ্ছ ডিজে লাইটিং চলছে, সার্ভি ফার্ভি লাগিয়ে নাচানাচি চলছে, আর বক্সও চলছে একদম জোর কদমে। তো এখানে তোমাদের দেখাচ্ছি ঠাকুরটাও কেমন হয়েছে, প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছ বেশ দারুণ হচ্ছে। আর এখানে মেন প্লেসটা হচ্ছে তোমার বি সরকার জুয়েলারির যে গোল্ড শোরুমটা রয়েছে তারই ঠিক পাশেই হচ্ছে এই মণ্ডপ। তো গাইস মণ্ডপটা দেখতে পাচ্ছ কী দিয়ে তৈরি হয়েছে, পুরো বাঁশ যে হয় না, বাঁশগুলোকে কেটে কেটে তার মধ্যে ডিজাইন করে তার ভিতরে লাইট ঢুকিয়ে পুরো মণ্ডপটাকে এইভাবে সাজানো হয়েছে। মণ্ডপটা সত্যি লাইটিং দিয়ে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সত্যি অসাধারণ। আর তারপরে দেখা যাক ঠাকুরটাও কেমন হয়েছে, তোমাদেরও দেখাচ্ছি। ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে। আর এই ঠাকুরটা তৈরি করছে দেখতে পাচ্ছ শ্রী চতুর্ভুজ বারিক। আর যেখানে দেখবে মানে ঠাকুরের যে কালেকশান যেটা দেখতে পাচ্ছ যে দারুণ হয়েছে ঠাকুরটা, মানে সেই দেখতে পাবে সেখানে চতুর্ভুজ। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের হাতে রয়েছে আলিঙ্গনের রাজা, মানে ক্লাবের নাম আলিঙ্গন, ওই ক্লাবেরই রাজা স্বয়ং প্রভু গণেশজি। তারপরে আমি চলে এলাম কাঁথি স্কুল বাজারের কাছে, আউটডোরের পিছন সাইডে। তো এখানে হচ্ছে গণেশ পুজো হচ্ছে, এখানে একটা যে সহযাত্রী ক্লাব কালী পুজো করে থাকে তারই ঠিক সামনে, ক্লাবের সামনে হচ্ছে এই পুজোটা। দেখতে পাচ্ছ একদম ছোট করে প্যান্ডেল হয়েছে, আর ঠাকুরটাও বেশ সুন্দর লাগছে, মানে প্লেনের উপরে ঠাকুরটাও বেশ সুন্দর লাগছে। ছোটোখাটো পুজো হচ্ছে। তারপরে গিয়ে চলে এলাম আউটডোরের ঠিক কাছেই এক দুর্গা মন্দিরের সামনে। তো তোমরা গেস করে বলো এটা কোন জায়গা বা কোন ক্লাবের সামনে। দেখতে পাচ্ছ ঠাকুরটাও বেশ দারুণ লাগছে। এটা হচ্ছে ক্লাবের নাম রয়েছে এনএক্স সার্বজনীন শ্রী গণেশ পূজা। দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা বেশ দারুণ লাগছে। ঠাকুরটা গেস করে বলো দেখি এটা কোথায় দেখেছো এর আগে, কোন ব্লগে আপাতত দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে কিছুদিন আগে এই ছেলেটা মারা গেছে এই ক্লাব। তো গাইস এই পুজোটা হচ্ছে কি কাঁথি হাজি মার্কেটের যে পাঞ্জাব ফ্যাশন রয়েছে ওই ফ্যাশনের ঠিক সামনেই নিচে পুজো হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা দাদু খালি গলায় একদম বেশ সুন্দর গান গাইছে। আর কিছু কিছু মানুষের প্রতিভা থাকে কিন্তু সেরকম পজিশন না পাওয়ার জন্য সেই প্রতিভাগুলো চেপে ধামা চাপা পড়ে যায়, তাই সেরকম কিছু থাকলে অবশ্যই তুলে ধরা উচিত। তো ওখান থেকে আমি চলে এলাম, তারপরে চলে এলাম গিয়ে আমি কাঁথি সুপার মার্কেট ফল বাজার। দেখতে পাচ্ছ প্রচুর ফলের দোকান, আর তারই এখানে হচ্ছে গণেশ পুজো। তো এখানে দেখতে পাচ্ছ উপরে সিলিংগুলো এইভাবে কাপড় দিয়ে সাজানো হচ্ছে। আর ঠাকুরের যে রয়েছে স্বয়ং গণেশজি তারই যে মণ্ডপটাকে পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ইতিমধ্যে যে ঠাকুরের সন্ধ্যারতি হচ্ছে দেখতে পাচ্ছ। আপাতত আমরা ঠিক সময়ে এসে পৌঁছেছি।